বেঙ্গল ফাইলস নিয়ে চলছে তীব্র কন্ট্রোভার্সি। একদিকে বিবেক অগ্নিহোত্রী, অন্যদিকে বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি। আর এই বিতর্কের সেন্টারে উঠে এসেছে এক নাম, গোপাল পাঠা, যাকে নিয়ে এখন উত্তাল বাংলা। কেউ বলে তিনি হিন্দুদের রক্ষক, কেউ বলে মস্তান, কিন্তু আসলটা কি? 1946 ডাইরেক্ট অ্যাকশন ডে, জিন্নার ডাকে সোহরাওয়ার্দীর নেতৃত্বে দাঙ্গায় পুড়ে গেল কলকাতা। ওরা চেয়েছিল কলকাতাকে পূর্ব পাকিস্তানে মিশিয়ে ফেলতে, আর এই জন্য হল হাজারো নিরীহ মানুষের মৃত্যু। সিটি ইন ফ্লেমস, কলকাতা টার্নড ইনটু আ গ্রেভইয়ার্ড, এটাই ছিল দ্য স্টেটসম্যানে পরের দিনের হেডলাইন। আর এই বিভীষিকার মাঝেই উঠে এলেন কলেজ স্ট্রিটের এক মাংস বিক্রেতা গোপাল চন্দ্র মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঠা। পুলিশের খাতায় যিনি একজন ক্রিমিনাল, কিন্তু তার ডাকে সেদিন হাজারো যুবক অস্ত্র তুলে নিল। পাঠা ঘোষণা করলেন এই সোহরাওয়ার্দীদের উদ্দেশ্যে, ওরা যদি একজন মারে, আমরা মারব 10 জন। ব্রিটিশ ইতিহাসবিদ অ্যান্ড্রু হোয়াইটার্ড লিখেছিলেন, গোপাল পাঠার ডাউজড কলকাতা ইন ক্যারোসিন। তবে গল্প এখানেই শেষ নয়। 1947-এ গান্ধী এলেন অস্ত্র সমর্পণের আহ্বান নিয়ে। অনেকে মানলেও পাঠা সরাসরি প্রশ্ন করলেন, ওয়্যার ওয়াজ গান্ধীজি ডিউরিং দ্য গ্রেট ক্যালকাটা কিলিং? তবে একটা কথা না বললেই নয়, এই সময় পাঠার একটি বিখ্যাত উক্তি ছিল, নো লুটিং, নো হার্ম টু উইমেন ইভেন ইফ দে আর মুসলিমস। আর সেই জন্যই আজ তার নাতি শান্তনু মুখার্জি বলছেন, দাদুর শেল্টারে অনেক মুসলিম পরিবারও থাকত, আর এই জন্যই তিনি মনে করেন বিবেক অগ্নিহোত্রী যেভাবে তার দাদুকে ফিল্মে দেখিয়েছেন তা পুরোপুরি ঠিক নয়। তাই গোপাল পাঠা কলকাতার হিরো নাকি বুচার অফ ক্যালকাটা,